ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে। হত্যা, গণহত্যা চালিয়ে গোটা এক জাতিকে নৃশংসতায় ডুবিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় চলমান এই মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দুর্ভিক্ষ চলার মধ্যেই এক প্রকার নীরব ভূমিকাই পালন করছে ভারত, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ও অনেক আন্তর্জাতিক অধিকার সংস্থা ও বিশেষজ্ঞ ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে চিহ্নিত করছে, সেখানে উল্টো ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক জোরদার করছে তারা। গাজার গণহত্যায় চুপ থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত। ভারত ও ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সম্পর্ক আরও গভীর ও জোরদার করার অঙ্গীকার করেছেন। বিশ্বব্যাপী নিন্দা এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বাড়ার পরও ভারতের প্রতিরক্ষা সচিব এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক নয়াদিল্লিতে বৈঠক করেছেন এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। এই বৈঠক আবারও দিল্লির এই উদ্দেশ্যকে তুলে ধরছে যে ইসরায়েল কিছু কট্টর মিত্রের সমর্থন হারালেও ভারত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে যাবে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিবৃতিতে দিল্লি জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা সচিব সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেছেন এবং 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েলের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল সমর্থন জানিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।